পয়লা বৈশাখের এই ঐতিহ্যবাহী আমরা যাদের উত্তরাধিকার, যাদের সেই কৃষক সমাজে যারা আমাদের অন্ন যোগায়, তাদের এই উত্তরসূরি হয়ে এসে এখন আমরা এই নাম নিয়ে এটা এই বিতর্কটা আমরা অবসান করতে চাই। এই অবসান করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই গুরুত্বপূর্ণ আজকের মিটিংয়ে, এবং এর আগেও আমরা একে নিয়ে বড় মিটিং করেছি। আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা এবার থেকে আমাদের সরকারি সিদ্ধান্ত আছে, আমরা এটাকে আনন্দ শোভাযাত্রা বলবো না, মঙ্গল শোভাযাত্রা বলবো না। শোভাযাত্রা হবে যথাযোগ্য মর্যাদার সাথে, সমস্ত সংস্কৃতির এখানে প্রদর্শন থাকবে, যার যার মতো যার যার অঞ্চলের ঢোল বাদ্য পোশাক আশাক নিয়ে আমাদের একটা আনন্দঘন শোভাযাত্রা হবে। এই শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। যেমন বৈশাখী মেলা, বৈশাখী শোভাযাত্রা, বৈশাখী আনন্দ, যা কিছু সবই আমরা বৈশাখী হাইলাইট করতে চাই। এটা আমাদের একটা সিদ্ধান্ত, আপনাদের জানাচ্ছিলাম। আপনাদের আনন্দ শোভাযাত্রা পর অনেকে বলেছিলেন সেটা হয়তো প্রত্যাহার করা হতে পারে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এখানে ইউনেস্কো আগে যখন নিয়েছিল, আনন্দ শোভাযাত্রা ছিল, তখন তো ইউনেস্কো ছিল। আগে যখন মঙ্গল শোভাযাত্রা তখন ইউনেস্কো ছিল। ইউনেস্কো কি তখন এটা আমরা ইনফরমেশন দিয়ে দেবো, আমরা জাস্ট জানিয়ে দেবো যে আমরা আমাদের দেশে এখন থেকে বৈশাখী শোভাযাত্রা হবে, এইটাই আমাদের ঐতিহ্য। ওই শোভাযাত্রাটাকে শোভাযাত্রা না, বৈশাখী মেলাকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। এটা হলো মূল ফান্ডামেন্টাল দিক। সেখানে কি কি হয় সেই কথাগুলো তারা বলতে পারে। আমরা বলে বৈশাখী শোভাযাত্রা হবে, আমাদের ওই নামটা ওই শোভাযাত্রার নামে ইউনেস্কো কোনো স্বীকৃতি দেয়নি। দেশে বৈশাখী উৎসবের উপরে নববর্ষ উৎসব, বর্ষবরণ, বাঙালিরা বর্ষবরণ করে, বাঙালিরা নবান্ন উৎসব করে, বাঙালিরা পিঠে উৎসব করে। বাংলাদেশের সংস্কৃতি কি এইটা ওরা তুলে নিয়েছে। আমাদের সংস্কৃতি কি শোভাযাত্রা শুধু, নানান ব্যাপার। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।